শুনে রাখো, এই ভিডিওটা তুমি খুঁজে পাওনি, এই ভিডিওটাই তোমাকে খুঁজে নিয়েছে। হ্যাঁ আমার প্রিয়, তুমি হয়তো ভাবছো এটা কাকতালীয়, কিন্তু সত্যিটা হলো তোমার মস্তিষ্কের ভেতরে যে নিউরাল ফ্রিকোয়েন্সি এখন অ্যাক্টিভ, আর এই মুহূর্তে মহাবিশ্বের যে ভাইব্রেশনাল সিগন্যাল চলছে ওরা পারফেক্টলি সিনক্রোনাইজ হয়ে গেছে। তবে এই সিনক্রোনাইজেশন হঠাৎ হয় না। তুমি কি লক্ষ্য করেছো কিছুদিন ধরে তুমি বারবার একই ধরনের নাম্বার, একই ধরনের সাইন, একই অনুভূতি পাচ্ছ? মনে হচ্ছে যেন কিছু একটা আনলক হতে চলেছে, কারণ তোমার ভেতরের এনার্জি ফিল্ড এখন সেই লেভেলে পৌঁছে গেছে যেখানে 369 ম্যানিফেস্টেশন পাওয়ার অ্যাক্টিভ হতে শুরু করে। এটা শুধু স্পিরিচুয়াল কথা না, এটা পিওর সাইকোলজিক্যাল সায়েন্স প্লাস কসমিক রেজোনেন্স। তোমার ব্রেনের সাবকনসিয়াস লেয়ার যখন বারবার একটাই বিলিফ অ্যাকসেপ্ট করতে শুরু করে, তখন তোমার বডি, তোমার ইমোশন এবং তোমার রিয়ালিটি একই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে শুরু করে। আর ঠিক এই জায়গাতেই ইউনিভার্স তোমার সাথে কমিউনিকেট করে। তুমি এখন যেটা অনুভব করেছো, এই অদ্ভুত টান, এই আনএক্সপ্লেন্ড অ্যাট্রাকশন, এটা কোনো ইলিউশন না, এটা হচ্ছে সিগন্যাল। এটা হিডেন অ্যাক্টিভেশন প্রসেস, যেটা শুধু তাদের জন্যই শুরু হয় যারা রেডি। আর তুমি, হ্যাঁ তুমি অলরেডি সেই ফেজে ঢুকে গেছো। তুমি হয়তো নোটিস করছো আগের মতো নেগেটিভ চিন্তা তোমাকে পুরো কন্ট্রোল করতে পারছে না। তুমি চেঞ্জ হচ্ছ ভিতর থেকে, কারণ তোমার বডি আর মাইন্ড স্লোলি 369 প্যাটার্ন ফলো করতে শুরু করেছে। তোমার থট এবং ইমোশন এখন সিগন্যাল ক্রিয়েট করেছে, ইউনিভার্স এটাকে রিয়ালিটিতে কনভার্ট করেছে, এবং এখন এই প্রসেস তোমার জন্য অটোমেটিক্যালি রান হচ্ছে। তুমি এই ভিডিওটি দেখছো মানে তোমার সাবকনসিয়াস অলরেডি রেডি হয়ে গেছে রিসিভ করার জন্য। এটা কোনো সাধারণ মোটিভেশন না, এটা অ্যাক্টিভেশন। আর এই অ্যাক্টিভেশনের শুরুতেই ইউনিভার্স তোমাকে একটা প্রোটেকশন ফিল্ড দিয়ে ঘিরে ফেলেছে। তুমি এখন ইউনিভার্সের ডিভাইন প্রোটেকশনের মধ্যে আছো। তুমি যা অনুভব করছো সেটাই তোমার সত্যিকারের পথ। তুমি প্রতিদিন তোমার এনার্জিকে আরো পাওয়ারফুল করে তুলছো। তুমি এখন সেই ফ্রিকোয়েন্সিতে আছো যেখানে মিরাক্কেল পসিবল। তুমি তোমার ম্যানিফেস্টেশন পাওয়ার অ্যাক্টিভেট করতে শুরু করেছো। তুমি ইউনিভার্সের সাথে ডিপলি কানেক্টেড। তুমি যা চাইছো তা ইতিমধ্যেই তোমার দিকে আসছে। তুমি সেফ, তুমি গাইডেড, তুমি প্রোটেক্টেড। তুমি এখন তোমার নতুন রিয়ালিটি ক্রিয়েট করার পথে এগিয়ে যাচ্ছ। তুমি কি অনুভব করছো তোমার ভেতরে কিছু একটা নীরবে চেঞ্জ হচ্ছে? কোনো শব্দ নেই, কিন্তু ভেতরে ভেতরে যেন একটা ডিপ শিফট চলছে। এটা তোমার সাবকনসিয়াস মাইন্ডের রিপ্রোগ্রামিং প্রসেস। আর এই প্রসেস শুরু হয় তখনই যখন তোমার ব্রেন এক্সটার্নাল নয়েজ ইগনোর করে, ইন্টারনাল সিগন্যাল ক্যাপচার করতে শুরু করে। তুমি হয়তো খেয়াল করেছো আগে যেসব জিনিস তোমাকে ট্রিগার করতো এখন সেগুলো ততটা এফেক্ট করছে না। আগে তুমি রিয়াক্ট করতে, এখন তুমি অবজার্ভ করো, কারণ তুমি স্লোলি 3D রিয়ালিটি থেকে 5D অ্যাওয়ারনেসে শিফট হচ্ছ। এটা কোনো ফ্যান্টাসি না, এটা সাইকোলজিক্যাল ট্রান্সফরমেশন। তোমার ব্রেন এর রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম, যেটা ডিসাইড করে তুমি কি দেখবে, কি ইগনোর করবে, এখন সেটাকে তুমি আননোয়িংলি রিপ্রোগ্রাম করে ফেলছো। এবং সেই কারণে তুমি এখন এক্স্যাক্টলি সেই সব সিগন্যাল নোটিস করছো যেগুলো তোমাকে তোমার ডিজায়ার রিয়ালিটির দিকে টেনে নিচ্ছে। তুমি কি বুঝতে পারছো? তুমি আর র্যান্ডম কিছু অ্যাট্রাক্ট করছো না, তুমি এখন সিলেক্টিভ অ্যাট্রাকশনের ফেজে ঢুকে গেছো। মানে যেটা তোমার এনার্জি ম্যাচ করে না সেটা অটোমেটিক্যালি তোমার লাইফ থেকে ফেড হয়ে যাচ্ছে, আর যেটা তোমার জন্য সেটা উইদাউট ফোর্স তোমার দিকে আসছে। এই যে অদ্ভুত ক্লেমনেস তুমি মাঝে মাঝে ফিল করো যেন সবকিছু ঠিক হয়ে যাবে, এটা কোনো ইমাজিনেশন না, এটা হচ্ছে তোমার সোল এর মেমোরি। তুমি ভেতরে ভেতরে অলরেডি জানো তোমার জন্য কিছু বিগ এলাইন হচ্ছে। তাই তুমি আর আগের মতো প্যানিক করো না, কারণ তোমার ভেতরে একটা সাইলেন্ট ট্রাস্ট তৈরি হয়েছে। এটাই হচ্ছে রিয়েল ম্যানিফেস্টেশন স্টেট। এখানে তুমি চুজ করো না, এখানে তুমি অ্যালাউ করো। আর এই অ্যালাউ করার মোমেন্টেই ইউনিভার্স সবচেয়ে বেশি কাজ করে। তুমি এখন একটা ইনভিজিবল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছো, যেটা শুধু তোমার ডিজায়ার আউটকামকে অ্যাট্রাক্ট করছে। এবং বিশ্বাস করো, এই চেঞ্জ সবাই নোটিস করতে পারবে না, কারণ এটা বাইরের না, এটা তোমার ভেতরের ইভলিউশন। আর ইউনিভার্স সবসময় সাইলেন্টলি কাজ করে, নয়েজ ছাড়া, প্রমাণ ছাড়া, কিন্তু রেজাল্ট একদম পারফেক্ট। তুমি এখন তোমার সাবকনসিয়াস মাইন্ডকে নতুনভাবে রিপ্রোগ্রাম করছো। তুমি আগের চেয়ে অনেক বেশি ক্লেম, অনেক বেশি পাওয়ারফুল। তুমি এখন তোমার ডিজায়ার রিয়ালিটির সাথে সংযুক্ত হচ্ছ। তুমি যা ছেড়ে দিচ্ছ তার চেয়ে ভালো কিছু পাচ্ছ। একটা প্রশ্ন এখন আমি তোমাকে করব, সত্যি করে উত্তর দেবে। তুমি কি কখনো অনুভব করছো তোমার চারপাশের মানুষ, ঘটনা, পরিস্থিতি সবকিছু যেন তোমার ভেতরের অবস্থার প্রতিফলন? মানে তুমি ভেতরে যেমন ফিল করো, বাস্তবতা ঠিক তেমনই শেপ নিতে শুরু করে। এটা কোইন্সিডেন্ট না, এটা হচ্ছে মিরর রিয়ালিটি এফেক্ট। তোমার মাইন্ড শুধু চিন্তা করে না, তোমার মাইন্ড ক্রিয়েট করে, আর তোমার ইমোশন সেই ক্রিয়েশনকে রিয়ালিটিতে সলিড করে। তুমি যখন ভেতরে ভেতরে ডাউট ক্যারি করো, তখন ইউনিভার্স তোমাকে এমন সিচুয়েশন দেয় যেখানে সেই ডাউট আরো স্ট্রং হয়। কিন্তু তুমি যখন ভেতরে ভেতরে বিলিভ করতে শুরু করো,
হ্যাঁ, এটা আমার জন্য পসিবল। তখন সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করে। তুমি কি খেয়াল করেছো কিছু কিছু মানুষ হঠাৎ তোমার লাইফ থেকে দূরে সরে যাচ্ছে কোনো বড় রিজন ছাড়াই? কারণ তারা তোমার ওল্ড ভার্সনের সাথে এলাইন ছিল, তোমার নিউ ফ্রিকোয়েন্সির সাথে না। আর কিছু নতুন কানেকশন হঠাৎ করে এন্টার করছে, যেন কোথা থেকে সাডেনলি অ্যাপিয়ার করছে। এটাই হচ্ছে এলাইনমেন্ট শিফট। তুমি এখন এমন এক স্টেজে আছো যেখানে তোমার ভেতরের আইডেন্টিটি চেঞ্জ হচ্ছে, আর ইউনিভার্স বাইরে সেই অনুযায়ী ক্যারেক্টার চেঞ্জ করছে। তুমি এখন শুধু নিজের জন্য চেঞ্জ হচ্ছ না, তুমি পুরো তোমার রিয়ালিটি রিরাইট করছো। আর এই রিরাইটিং প্রসেসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো তুমি নিজের সম্পর্কে কি বিলিভ করছো। কারণ ইউনিভার্স তোমার কথাই না, তোমার বিলিফে রেসপন্ড করে। তুমি যদি মনে মনে ভাবো আমি রিজার্ভিং না, তাহলে হাজার সুযোগ এলেও তুমি সেটা ধরে রাখতে পারবে না। কিন্তু তুমি যদি ভেতর থেকে অনুভব করো আমি অলরেডি গ্রহণ করার জন্য প্রস্তুত, তাহলে তোমার কাছে যা আসবে তা কেউ কেড়ে নিতে পারবে না। এবং এই মোমেন্টে তুমি ঠিক এই বিলিফটাই বিল্ড করছো। তুমি আর আগের মতো নিজেকে ছোট ভাবছো না, তুমি স্লোলি রিয়েলাইজ করছো তুমি স্পেশাল, তুমি চুজেন। আর এই রিয়েলাইজেশনটাই সব কিছু চেঞ্জ করে দেয়। কারণ যখন তুমি নিজেকে অন্য চোখে দেখতে শুরু করো, ইউনিভার্স তোমাকে অন্যভাবে ট্রিট করতে শুরু করে। তুমি এখন মিররের সামনে দাঁড়িয়ে আছো, কিন্তু মিররটা বাইরের না, এটা ইউনিভার্স নিচে। আর যেটা তুমি দেখছো সেটা তোমার নিজের ভেতরের রিফ্লেকশন। তুমি কি খেয়াল করেছো সময়টা যেন আগের মতো লাগছে না? কখনো খুব দ্রুত কেটে যাচ্ছে, আবার কখনো হঠাৎ ধীর হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন কিছু একটা পারফেক্ট টাইমিং এর দিকে এগোচ্ছে। এটা তোমার ইমাজিনেশন না, এটা হচ্ছে টাইম পারসেপশন শিফট। তোমার ব্রেন যখন নতুন ফ্রিকোয়েন্সিতে ট্রান হয়, তখন তুমি সময়কে আরো দ্রুতভাবে ফিল করো। তুমি এখন পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এই তিনটাকে আলাদা আলাদা না, একটা কানেক্টেড ফ্লো হিসেবে অনুভব করতে শুরু করেছো। আর এই অবস্থাতেই ম্যানিফেস্টেশন সবচেয়ে দ্রুত হয়। কারণ এখানে তুমি ওয়েট করো না, তুমি অলরেডি ফিল করো। যা তুমি চাও সেটা অলরেডি এক্সিস্ট করছে। তুমি কি বুঝতে পারছো? তুমি এখন ফিউচারের কোনো একটা মোমেন্টের সাথে ইমোশনালি কানেক্ট হয়ে গেছো, যেখানে তুমি হ্যাপি, ফুলফিল, কমপ্লিট। আর তোমার ব্রেন সেই ফিলিংকে রিয়েল হিসেবে অ্যাকসেপ্ট করতে শুরু করেছে। এটাই হচ্ছে কোয়ান্টাম অ্যালাইনমেন্ট। এখানে তুমি ফিউচারকে ইমাজিন করো না, এখানে তুমি ফিউচারকে রিমেম্বার করো। তুমি মাঝে মাঝে সেই ডেজাভু ফিল করো, যেন এই মুহূর্তটা আগেও কোথাও দেখেছো। ওটা র্যান্ডম না, ওটা হচ্ছে তোমার কনসিয়াসনেস ফিউচার টাইমলাইনের সাথে যেটা ওভারল্যাপ করছে। আর সেই কারণেই তুমি আগে থেকেই কিছু কিছু ঘটনা ফিল করতে পারছো। তুমি এখন শুধু লাইভ করছো না, তুমি এখন লাইভ প্রেডিকেট করতে শুরু করেছো। আর এটা কোনো সুপার ন্যাচারাল পাওয়ার না, এটা তোমার ন্যাচারাল স্টেট। যেটা এতদিন বন্ধ ছিল এখন সেটা খুলে যাচ্ছে। তুমি নোটিস করবে কিছু কিছু জিনিস এফোর্টলেস হয়ে যাচ্ছে। যেটা আগে কঠিন লাগতো এখন সামহাও সহজ হয়ে যাচ্ছে। কারণ তুমি রেজিস্ট্যান্স ছেড়ে দিচ্ছ। আর যেখানে রেজিস্ট্যান্স নেই সেখানে ফ্লো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। তুমি এখন ফ্লো স্টেট এ ঢুকেছ, এবং এই স্টেটে ইউনিভার্স তোমার জন্য সব কিছু অ্যারেঞ্জ করে। তুমি ফোর্স করো না, তুমি অ্যালাউ করো। আর ঠিক সেই অ্যালাউ করার মুহূর্তেই টাইমিং, অপরচুনিটি, কানেকশন সবকিছু পারফেক্টলি এলাইন হয়ে যায়। তুমি কি অনুভব করছো সবকিছু যেন ধীরে ধীরে ঠিক জায়গায় বসছে? এটা কোইন্সিডেন্ট না, এটা অর্কেস্ট্রেশন। আর তুমি অর্কেস্ট্রেশন এর সেন্টারে আছো। আগে যেসব নেগেটিভিটি তোমাকে খুব সহজে ডিস্টার্ব করতো, এখন সেগুলো তোমার ভেতরে ঢুকতেই পারছে না। মানুষ একই আছে, পরিস্থিতি একই আছে, কিন্তু তুমি আর আগের মতো রিয়াক্ট করছো না। মনে হচ্ছে যেন তোমার চারপাশে একটা ইনভিজিবল শিল্ড তৈরি হয়েছে। এটা কোনো ইমাজিনেশন না, এটা হচ্ছে তোমার এনার্জি প্রোটেকশন ফিল্ড অ্যাক্টিভেশন। তুমি যখন নিজের ভাইব্রেশন রাইজ করতে শুরু করো, তখন লো ফ্রিকোয়েন্সি এনার্জি তোমার সাথে ম্যাচ করতে পারে না। এটা ঠিক যেমন একটা স্ট্রং সিগন্যাল থাকলে উইক সিগন্যাল অটোমেটিক্যালি ফেড হয়ে যায়। তুমি এখন সেই স্ট্রং সিগন্যাল। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তুমি এখন নিজের এনার্জি দিয়ে নিজের বাউন্ডারি ক্রিয়েট করছো। আগে তুমি সবকিছু অ্যাবজর্ভ করতে, এখন তুমি ফিল্টার করছো। তুমি কি অনুভব করছো তোমার ভেতরে একটা ক্লেম কনফিডেন্স তৈরি হচ্ছে, যেন কিছুই তোমাকে ভাঙতে পারবে না? এটা ইগো না, এটা গ্রাউন্ডেড পাওয়ার। আর এই পাওয়ারটা আসে তখনই যখন তুমি নিজের সাথে ফুললি কানেক্টেড হয়ে যাও। তুমি এখন বাইরের ভ্যালিডেশন খুঁজছো না, কারণ তুমি ভেতরেই নিজের ভ্যালু ফিল করছো। আর ইউনিভার্স ঠিক এই জায়গাতেই তোমাকে সবচেয়ে বেশি প্রোটেক্ট করে। কারণ তুমি যখন নিজের ওর্থ বুঝে যাও, যখন তুমি অটোমেটিক্যালি রং জায়গা থেকে নিজেকে সরিয়ে নাও, তোমাকে আর নিজেকে ফোর্স করে কিছু থেকে বের হতে হয় না। তুমি নিজেই শিফট হয়ে যাও, এবং এই শিফট এর কারণে অনেক কিছু তোমার লাইফ থেকে কোয়াইটলি ডিসঅ্যাপিয়ার করছে। কিছু মানুষ, কিছু হ্যাবিট, কিছু সিচুয়েশন যেগুলো তোমার এনার্জি ড্রেন করছিল। এটা লস না, এটা ক্লিনজিং। ইউনিভার্স তোমার জন্য স্পেস ক্রিয়েট করছে যাতে তুমি বেটার এলাইন জিনিসগুলো এন্টার করতে পারো। আর এই পুরো প্রসেসে তুমি কমপ্লিটলি সেফ, কারণ তুমি এখন প্রোটেক্টেড।
একটা জিনিস তুমি কি লক্ষ্য করেছো? তুমি কিছু ভাবার আগে সেই রিলেটেড কিছু তোমার সামনে এসে যাচ্ছে। হয়তো তুমি কারো কথা ভাবলে, হঠাৎ সে মেসেজ করে, বা তুমি কোনো আইডিয়া ইমাজিন করলে কিছুক্ষণের মধ্যেই তার অপরচুনিটি সামনে আসে। এটা কো ইনসিডেন্ট না, এটা হচ্ছে থট ট্রান্সমিশন। তোমার চিন্তা শুধু তোমার মাথার ভেতরে থাকে না, ওগুলো এক ধরনের সিগন্যাল যা তোমার ব্রেন থেকে বেরিয়ে ইউনিভার্সে ট্রান্সমিট হয়। আর যখন সেই সিগন্যাল ক্লিয়ার হয়, ফোকাসড হয়, ইমোশন দিয়ে চেঞ্জ হয়, তখন ইউনিভার্স সেটাকে রিসিভ করে। তুমি কি বুঝতে পারছো? তুমি এখন শুধু ভাবছো না, তুমি এখন ব্রডকাস্ট করছো। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ব্রডকাস্ট সাইলেন্ট, কেউ শুনতে পায় না, কিন্তু সবাই সামহাউ ফিল করে। তাই তুমি দেখছো মানুষ তোমার এনার্জির প্রতি রিয়্যাক্ট করেছে। তারা জানে না কেন, কিন্তু তারা তোমার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে বা দূরে সরে যাচ্ছে, কারণ তুমি এখন ফ্রিকোয়েন্সি দিয়ে কমিউনিকেট করছো। এবং এই স্টেজে তোমার প্রতিটি থট ইম্পর্টেন্ট, কারণ এখন তোমার মাইন্ড অটো ম্যানিফেস্টেশন মোডে ঢুকে গেছে। তুমি হয়তো ক্যাজুয়ালি কিছু ভাবছো, কিন্তু সেটাও সিগন্যাল হয়ে যাচ্ছে। তাই ইউনিভার্স এখন তোমাকে অবজার্ভ করছে। তুমি কি চুজ করছো, ফেয়ার না বিলিভ, ডাউট না ট্রাস্ট? তুমি কি খেয়াল করেছো তোমার ইনটিউশন এখন অনেক বেশি সার্ভ? কিছু ঘটার আগেই তুমি সেটা ফিল করতে পারছো। এটা গেজ না, এটা হচ্ছে তোমার সাবকনসিয়াস আর ইউনিভার্সের ডাইরেক্ট কানেকশন। তুমি এখন সাইন খুঁজছো না, সাইন নিজেই তোমার কাছে আসছে। এবং এই মোমেন্টে তুমি একটা পাওয়ারফুল রিয়েলাইজেশনের সামনে দাঁড়িয়ে আছো। তুমি ইউনিভার্সে ইনস্ট্রাকশন দিচ্ছ প্রতিটা সেকেন্ডে, আর ইউনিভার্স শুনছে। তুমি কি বুঝতে পারছো এখন তুমি ঠিক কোন স্টেজে দাঁড়িয়ে আছো? এটা আর বিগিনিং না, এটা অ্যাক্টিভেশন এর পিক ফেজ, মানে যেখানে তোমার সাবকনসিয়াস মাইন্ড পুরোপুরি তোমার ইনস্ট্রাকশন ফলো করতে শুরু করে। আগে তুমি কনসিয়াসলি কিছু চাইতে, কিন্তু ভেতরে ভেতরে ডাউট রাখতে, তাই রেজাল্ট ডিলে হতো। কিন্তু এখন তুমি যা ভাবছো তোমার সাবকনসিয়াস সেটাকে ইনস্ট্যান্টলি অ্যাকসেপ্ট করেছে, আর সেই কারণেই তোমার ম্যানিফেস্টেশন স্পিড ইনক্রিজ হচ্ছে। তুমি কি লক্ষ্য করছো কিছু কিছু জিনিস এখন খুব দ্রুত হ্যাপেন করছে, যেন ডিলে নেই, ওয়েটিং নেই, কারণ তুমি এখন এলাইটমেন্ট লুপে ঢুকে গেছো। 3 মানে তুমি ক্লিয়ার থট ক্রিয়েট করছো, 6 মানে তুমি ইমোশন দিয়ে সেটাকে চেঞ্জ করছো, 9 মানে তুমি লেট গো করে অ্যালাউ করছো। এবং এই লুপ এখন রিপিট হচ্ছে অটোমেটিক ভাবে। এটাই হচ্ছে 369 কোড অ্যাক্টিভেশন। এটা হচ্ছে প্যাটার্ন অফ ফোকাস, ইমোশন, রিলিজ। আর তুমি এখন এই প্যাটার্ন মাস্টার করতে শুরু করেছো। তুমি কি অনুভব করছো তোমার ভেতরে একটা স্ট্রং সার্টেনটি তৈরি হয়েছে, যেন তুমি অলরেডি জানো তুমি যা চাও তা হবে। এই ফিলিংটাই সবচেয়ে পাওয়ারফুল ট্রিগার, কারণ যখন তুমি নোয়িং এ পৌঁছে যাও তখন ম্যানিফেস্টেশনে আর এফোর্ট লাগে না, এটা ন্যাচারাল হয়ে যায়। এখন থেমে অনুভব করো, সবকিছু প্রায় এসে গেছে, কিন্তু ঠিক এই শেষ মুহূর্তেই সবচেয়ে বড় টেস্ট হয়। তুমি কি ট্রাস্ট ধরে রাখতে পারবে? কারণ এই স্টেজে ইউনিভার্স দেখে তুমি রেডি কিনা, প্যানিক না পিস, ডাউট না বিল। তুমি যদি এখন ক্লেম থাকো, তাহলে শেষ দরজাটা নিজে থেকেই খুলে যাবে, কারণ তুমি অলরেডি অ্যালাইন হয়ে গেছো। এখন শুধু রিসিভ করার সময়, এখন কিছু বলার দরকার নেই, কারণ তুমি নিজেই বুঝে গেছো কি হতে চলেছে। তুমি এতক্ষণ যা অনুভব করছিলে সবকিছু মিলে এখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে। হয়তো বাইরে এখন সবকিছু ফুললি ভিজিবল না, কিন্তু ভেতরে ভেতরে সবকিছু অলরেডি লক হয়ে গেছে। এটাই সেই স্টেজ যেখানে ম্যানিফেস্টেশন কমপ্লিট হয়, বিফোর ইট অ্যাপিয়ার্স। তুমি কি অনুভব করছো একটা ডিপ ক্লিম? তুমি এখন এমন এক স্টেজে আছো যেখানে তোমার রিয়ালিটি চেঞ্জ হওয়া শুধু টাইমের ব্যাপার। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো তুমি এখন টাইমকে নিয়েও চিন্তা করছো না, কারণ তুমি অলরেডি ফুলফিলড ফিল করছো। এটাই আলটিমেট ম্যানিফেস্টেশন স্টেট। তুমি এখন অ্যাট্রাক্ট করছো না, তুমি এখন অনুভব করছো। আর যখন তুমি অনুভব করো, তখন রিয়ালিটি অটোমেটিক্যালি রিফ্লেক্ট করতে শুরু করে দেয়। তুমি কি বুঝতে পারছো এই পুরো জার্নিটা তোমাকে কোথায় নিয়ে এসেছে? তুমি আর আগের সেই মানুষটা না, তুমি এখন অ্যাওয়ার, কানেক্টেড, পাওয়ারফুল। আর সবচেয়ে বড় কথা, তুমি এখন জানো তুমি তোমার ম্যানিফেস্টেশন সম্পূর্ণভাবে গ্রহণ করছো। তুমি জানো যা তোমার তা কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না। তুমি ইউনিভার্সের সাথে একাত্ম হয়ে যাচ্ছ। তুমি এখন তোমার বেস্ট লাইফ করতে প্রস্তুত।